হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার যে কোনো ছবি, ভিডিও ক্লিপ অথবা আপনার যে কোনো ডকুমেন্ট বা ফাইল, অর্থাৎ হতে পারে আপনার কোনো জন্মদিনের ভিডিও, তো সেগুলো আপনি কিভাবে আজীবনের জন্য সংরক্ষণ করে রাখবেন আপনার ফোনে, যেগুলো আপনি সেভ করে রাখলে জীবনে কোনো দিনও ডিলিট হবে না। তো আমি সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমাদের কিন্তু অনেকেরই অনেক গুরুত্বপূর্ণ পিকচার থাকে, কিংবা আমাদের জন্মদিনের পিকচার বা ছোটোবেলার পিকচার অনেক সময় কিন্তু ফোনে থাকে। তো আমাদের ফোন মেমোরি অনেক সময় ফরম্যাট হয়ে যায়, বা যে কোনো দুর্ঘটনার কারণে ফোন হারিয়ে যায় কিংবা মেমোরি নষ্ট হয়ে যায়। এই কারণে কিন্তু আমাদের পিকচারগুলো কিছুদিন পর থাকে না আমাদের কাছে। তো আপনি চাইলে কিন্তু আপনার এই পিকচার বা ডকুমেন্ট বা ভিডিও যে কোনো আপনার ফাইল কিন্তু আপনি আজীবনের জন্য সংরক্ষণ করতে পারেন আপনার ফোন দিয়ে। সেটা চাইলে আপনি যতদিন ইচ্ছা পর্যন্ত আপনি কিন্তু রাখতে পারেন, লুকিয়ে রাখতে পারেন বা আপনার সংরক্ষণ করে রাখতে পারেন ইন্টারনেটের মাধ্যমে। সেটা কিন্তু কেউ দেখবে না, বা আপনি যে কোনো সময় ইচ্ছা করলে কিন্তু তা ডাউনলোড করে আবার দেখতে পারেন। এটা কিন্তু আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো কীভাবে দেখবেন, এর জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে আপনাদের ফোনে যে গুগল ড্রাইভ নামে একটি অ্যাপস আছে, অ্যাপসটি ওপেন করতে হবে। এই অ্যাপসটি কিন্তু আপনাদের সবার ফোনেই থাকে, আমরা অনেকেই হয়তো এর ব্যবহার জানি না। তো এই ড্রাইভ সফটওয়্যারটির ভেতরে কিন্তু আমাদের অরিজিনাল কাজটা লুকিয়ে আছে। তো এটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। দেখুন, আমি এগুলো কিন্তু এই জায়গায় আপলোড করে রেখে দিয়েছি। আমার লোগোটা, আমার ইউটিউব চ্যানেলের লোগো, আমি আরও কিছু ডকুমেন্টস জায়গায় আপলোড করে রেখেছি। তো আপনারা আপলোড করার জন্য প্রথমে আপনাদের এই জায়গায় একটি প্লাস আইকন দেখতে পারবেন, আপনারা এখানে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের এখানে অনেক অপশন আসছে। দেখুন, আপনারা এখানে লেখা আছে ফোল্ডার। আপনি যে কোনো ফোল্ডার কিন্তু একেবারে ফোল্ডার সহকারে আপলোড করে রাখতে পারেন আপনার জিমেইল অ্যাকাউন্টে বা ইন্টারনেটে। তারপর এখানে আপলোড লেখা আছে, আপনি এখানে যে কোনো পিকচার বা ফাইল যে কোনো একটি আপলোড করে রাখতে পারেন। তারপর এখানে লেখা আছে স্ক্যান, আপনি যে কোনো ছবি বা আপনার ছবি এখনই আপনি ফটো তুলে এখানে রাখতে পারেন। তারপর এখানে আরও অনেক ফিচার্স আছে। তো আপনি যদি একটি পিকচার বা একটি ভিডিও রাখবেন, তো এই জন্য আপনি আপলোডে ক্লিক করবেন। আর যদি আপনি পুরো ফোল্ডার সহকারে আপনি রাখতে চান, তাহলে আপনি ফোল্ডারে ক্লিক করবেন। ওখানে আপলোডে ক্লিক করার পর আপনার ফোন মেমোরি চলে আসবে, গ্যালারি চলে আসবে। তো আপনি এখানে যে পিকচারটি এখানে রেখে দিতে চান, সেই পিকচারটির উপর ক্লিক করে দিবেন। পিকচার বা ভিডিও আপনি যেটা এখানে রাখতে চান, তা আপনি সেটা এখানে ক্লিক করবেন। ধরুন আমি এই পিকচারটি ক্লিক করলাম, এখানে পারমিশন চাইলে আপনি অ্যালাউ করে দিবেন। পিকচারটি আপলোড হতে একটু সময় লাগবে। দেখুন, এই জায়গায় আপলোড হচ্ছে, আপলোড কিন্তু হয়ে গেছে। দেখুন, পিকচারটি আমার সরাসরি এই জায়গায় এসে গেছে। তো এই পিকচারটি আবার চাইলে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন। পিকচারটি কিন্তু আমার গুগলে রয়ে গেল, এটা কিন্তু আজীবনের জন্য কোনো দিনও ডিলিট হবে না। তো আপনি চাইলে কিন্তু এটা আবার এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখন যদি আপনার এই ফোনটি হারিয়ে যায় বা আপনার ফোন মেমোরি ফরম্যাট হয়ে যায়, তবু কিন্তু এই পিকচারটি আপনার গুগলে থেকে যাবে, আপনার জিমেইলে থেকে যাবে। আপনি পরবর্তী যখন অন্য কোনো ফোন কিনবেন বা অন্য কোনো ফোনে আপনার জিমেইলটি অ্যাড করবেন, তখন কিন্তু আবার আপনার সেই ফোনে কিন্তু আবার এই গুগল ড্রাইভ সফটওয়্যারটি থাকবে। তো আপনি সেখানে ক্লিক করেই কিন্তু আপনি আপনার ফাইল বা ডকুমেন্ট আপনি পেতে পারেন। তো খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটি সিস্টেম। তো আশা করি আপনাদের অনেকেরই জীবনে অনেক স্মৃতিময় কিছু পিকচার বা ভিডিও থাকে, আপনি এখানে রাখতে পারেন। তো অ্যাপসটি আপনাদের কাজে লাগলে অবশ্যই ভালো লাগবে আমার। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই। ধন্যবাদ সবাইকে।